গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বুধবার, আর আমি না ছাদে চলে এসেছি স্নান করার পর। এসে এই ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি ইন্টেনশনালি এই ভিডিওটা করিনি। তো আজকে না ওই সূর্যের চারিদিকে একটা বলয় আকৃতির হয়েছে, তো আমি ভিডিও করতে করতে সেটা আমার ক্যামেরাতে ধরা পড়েছে, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। মা আসছিল আজকে, তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো মা আমাকে বলছিল, দেখ সবাই মিলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে যে এরকম এরকম সূর্যের চারিদিকে একটা বলয় তৈরি হয়েছে, তো দেখ তো সূর্যের দিকে আছে কি না। আর মা যেই সময় এই কথাটা বলেছিল তখন সূর্য মামা ওই পজিশনে ছিল না, একদম মেঘলা হয়ে গেছিল, সূর্য মামাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না আকাশে। তখন হুট করে আমার মনে হলো যে মা, আমি তো একটা ভিডিও করেছি, জানি না উঠেছে কি না, তবে আমি এটা করেছি যে সূর্যকে আমি ঠিকই তুলেছি। এবার দেখছি যে ওর আশেপাশে কোনো বলয় দেখা যাচ্ছে কি না। তো চেক করে দেখলাম সেটা দেখা গেছে। তো এডিটের মাধ্যমে একটুখানি স্লো মোশন দিয়ে তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো মানে আমি না চাইতেই আমার ক্যামেরাতে ধরা পড়ে গেছে, যেটা আমার বেশ ভালোই লাগলো। আর এদিকে স্নান ধান তো সকাল সকালই শেষ হয়ে যায় প্রতিদিনের মতো। খুব কমই আমার এমন হয় যে সকালে স্নানটা হয় না, কারণ সকালে স্নান না করলে আমি না কোনো কাজের আর সেরকম তালগোল পাই না। তো সেই কারণে সকালে স্নানটা আমার প্রতিদিনই হয়ে যায়। তারপর এদিকে দেখো ফুলটা তুলে নিচ্ছি। জামা কাপড় অনেকগুলা কাছাকাছি হয়েছে, যেগুলো মেলে দিলাম। আর বেশ অনেক রকমের জবা ফুটেছে প্রতিদিনই, তো তোমরা দেখো। আর অনেকেই ছাদ বাগানটাকে পছন্দ করো, যে আমি এত সুন্দর ফুলগুলো আমার ছাদে আছে সেটা দেখতে তোমরা পছন্দ করো। তো সেই কারণে না আমি তোমাদের সাথে প্রতিদিনই একটু আধটু করে শেয়ার করি। আর গোপাল সোনাকে আর রাধা আর মাধবকে তো সবাই পছন্দ করো, তা তো আর বলার কোনো কথা নেই। তো একটু একটু করে এটাও আমি শেয়ার করে নিই। আর এদিকে দেখো আমার কিন্তু সকালের পুজো কমপ্লিট। তারপর চলে এসেছি দুজনের জন্য চা নিতে। এবার চা খাবো একটুখানি, কারণ চা না খেলে এখন আর হচ্ছে না, কারণ এত পরিমাণে রোদ উঠেছে বাইরে। আর এখন কটা বাজে বলো তো? আমি যখন তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করেছি তখন বাজে সকাল 8:30, আর এখন ওই 9:30 হবে। আর এত দেরিতে আজকে চা নিয়ে বসলাম, সাথে ওই ভাঙা বিস্কিটগুলা, কারণ এগুলার তো গতি করতে হবে। এবার দেখে মনে হতে পারে তোমাদের যে কি করে আবার দুপুরে খাওয়ারে মানে ভাত বাড়ছি কেন। আসলে কি বলো তো, এখন ঘড়িতে বাজে 2টো, আমাদের রান্নাবান্না সমস্ত কিছুই শেষ। ওই মার সাথে একটু বসে গল্প করছিলাম, তো তাই ভিডিওটা সেরকম করা হয়নি। আর মা আসলে দেখবে মেয়ের হাতের কাজকর্ম কেড়ে কুড়ে করে নেওয়ার চেষ্টা করে, তা সে প্রত্যেক মায়েরই ধর্ম এটা, তাই না? তো আমার মাও আর সেদিক দিয়ে বাদ যায় কেন। ওই একটুখানি রান্না করছিলাম, সেখানে এসে বলছে তুই সর আমি করে দিই। তো এই হচ্ছে অবস্থা। তো মায়ের সাথে কথা বলতে বলতে মা যেহেতু করছিল, সেই কারণে আর ক্যামেরা করার কথা একদমই ভুলে গেছি। তো হঠাৎ করে বোন বলল, তুমি তো আজকে ক্যামেরাই অন করোনি। আসলে কি বলো তো, আমার এই ভিডিওতে সবচেয়ে বেশি সাপোর্ট আমার মা আর বোনই আমাকে করে, সবচেয়ে বেশি সাপোর্ট করে। আর শাশুড়ি মাও অবশ্যই করেন। তো সেই কারণে না এই মানুষগুলির কথা না বললেই না হয়। তো সে আমাকে বলছিল যে তুমি তো ভিডিও করছো না আজকে। তো হঠাৎ করে মনে হলো ঠিকই তো ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো তোমার রান্নাবান্না হয়ে গেছে। ওই যে বললাম রান্নাবান্নাতে মা একটুখানি হেল্প করে দিয়েছিল, সেই কারণে আর ভিডিও করিনি। আর বাইরে উঠেছে রোদ, একটু পরপর আসছে বৃষ্টি। আর এদিকে দেখো রান্নার পর এবার গ্যাসটা মুছে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর রান্নার পর যে বাসনগুলি পড়ে সেগুলি আমার মা মেজে একদম ঝকঝকে তকতকে করে রেখে দিয়েছে। আর ওই যে বললাম মায়ের মতো কেউই হয় না, সেটা একটা সত্যি, অপ্রিয় হলেও সেটা কিন্তু সত্যি কথা। অপ্রিয় কেন বলছি বলো তো, অনেকেরই মনে আসতে পারে যে আমরাও তো মায়ের মতো, আমরাও তো ওর জন্য এটা করি, আমরাও তো তার জন্য এটা করি, কিন্তু না, আসল যে করে সে হচ্ছে মাই। আর এদিকে দেখো এবার ওই নেতাটা আমি এখানে ধুয়ে মেলে দিলাম। আর তারপর এটা হচ্ছে কিন্তু ঠিক দুপুর 3:30 বাজে, তখন খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিতে চলে এসেছিলাম ঘরে। না, আমি ভুল বলেছি, 3:30 নয়, তখন বাজে 4:30। মিঠির টিচার এসেছিল, তো তখন মিঠির পাপা বেশ কয়েকটা জামা কাপড় ধুয়ে ওই ছাদে এসেছিল মেলার জন্য। তো এসে বলছে রংধনু উঠেছে, যাও গিয়ে দেখে আসো। তো মিঠি তো সেটা বুঝতে পারছিল না, তো আমি দৌড়ে আসাতে সেও এসে বলছে মা রেইনবো। সে এত খুশি হয়েছে, বলছে আমি এখানে দাঁড়াই, আমাকে রেইনবোর সাথে একটা ছবি তুলে দাও। তো দুখানা একসাথেই উঠেছে, দেখো উপরে একখানা নিচে একখানা। এত
এত সুন্দর লাগছে, জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে। আর একটু আধটু বৃষ্টি পড়ছে তো মনে হচ্ছে যেমন মুক্ত ঝরে ঝরে পড়ছে। দেখো কি সুন্দর বৃষ্টিগুলা, একদম তোমার চকচক চকচক করছে বৃষ্টির ফোঁটাগুলা। তো বেশ ভালো লাগছিল। আর এটা তো আর বেশিক্ষণের জন্য স্থায়ী নয়, ওই আস্তে আস্তে আবার চলেও গেছিলো। তারপর এখানে আসার পর আমার হাতে একখানা ব্যাগ দেখতে পাচ্ছ। তো এখানে কারা এসেছে এবার দেখো। যেহেতু আমি অঙ্গরাগ করি, অঙ্গরাগটা আমার ভীষণই পছন্দের একখানা কাজ। তো একজন আমাকে পাঠিয়েছেন অঙ্গরাগের জন্য, মিঠির পাপার বন্ধুর স্ত্রী, ওনার মার এটা। তো এই কারণে দেখো কি অবস্থা, মানে ঠাকুরগুলি না, উনি এখন আর নেই গো এই পৃথিবীতে, মানে উনি এখন আর নেই, এদেরকে যত্ন করারও সেরকম কেউ নেই। তো ওই দিদি বলছিল উনি পুজো দেবেন, আমি একটু যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে দিই। তো আমার ওই কাজটা বেশ ভালো লাগে। দিদিকে বললাম তুমি পাঠিয়ে দাও, আমি যথাসম্ভব তাড়াতাড়ি করে চেষ্টা করছি পরিষ্কার করে দেওয়ার, আর পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে তোমার বাড়ি পাঠানোর। আর এদিকে মিঠির টিচারের জন্য চা নিয়ে নিলাম। আর এদিকে দেখো ওনাদের অবস্থা একদমই, মানে অবস্থা একদম কাহিল হয়ে আছে। দেখো একদম ধুলো বালি পড়ে একদম কি যে অবস্থা। তো মা না পরিষ্কার করছিল, তো আমি সচরাচর গোপীচন্দন দিয়েই পরিষ্কার করি। তারপরও মা বলছিল একটুখানি বেশি হয়েছে, তো একটুখানি গোপীচন্দনটাকে খুব ভালো করে দিয়ে তারপর পরিষ্কার করতে হবে। আর একটু পিতম্বরীও সাথে ছিল, সুন্দর করে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। আর একদম কালো কালো জল বেরোচ্ছে, তোমরা দেখলে হয়তো বা বুঝতে পারবে। আর মিঠিও এসেছে এখানে, সেও নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই দেখো কালো কালো জল বেরোচ্ছে, খুবই কষ্ট এগুলাকে ঘষা না, একদম মানে অনেকক্ষণ সময় যাবৎ ঘষতে হয়। তো মাই কাজটা করছে। আর আমার না বেশ তোমার ওই বলে না চিকেন ভর্তা খেতে ইচ্ছে করছিল। চিকেন ভর্তা দু রকমের হয়, আমি জানি দু রকমের হয়, জানি না আর কোনো রকমের চিকেন ভর্তা বানানো যায় কি না। তবে আমি ওই তেল ছাড়াটাই খেতে পছন্দ করি, সাদা কালার যেটা সেটা। তো এটাকে বানানোর জন্য অনেকগুলা পেঁয়াজ আমার বোন ছাড়িয়ে দিল, তো এটাকে আমি চপারে দিলাম। মিঠির পাপা এটাকে চপারে একটুখানি তোমার কুচি কুচি করে নিচ্ছে। তো সেটা পেঁয়াজটা দিয়ে মেখে, পেঁয়াজ আর আদা লঙ্কা এসব দিয়ে মেখে দেবে। আর আমি না ওর পাপার হাতের ভর্তা, চিকেন ভর্তা খেতে ভীষণ পছন্দ করি, মনে হয় দোকান থেকে ওর হাতেরটা টেস্ট হয় বেশি। আর এদিকে দেখো আমি এবার ওই কিমা চিকেনটাকে একটু রান্না করে নিচ্ছি, যার মধ্যে একদম চপ করে রেখেছিল তোমার রসুন, সেটা দিয়ে দিয়েছি। তার সাথে পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি, আর আদা লঙ্কাটাকেও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সেদ্ধ চিকেনটাও দিয়ে দেব। আজকে না খুব বেশি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, যতটুকু যা করেছি। প্লিজ বন্ধু ভেবে নিজের মনে করে পাশে থেকো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া হয়েছে। বাস এইটুকু দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে তারপর এদিকে আবার মা ডাকলো, এসে দেখ কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারছো আশা করছি। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, এত ঝকঝকে তকতকে লাগছিল। আর এনাদের মুখগুলি এত মিষ্টি যে কি বলি। তারপর এদিকে দেখো চিকেনের সেদ্ধ চিকেনটাকে এভাবে দিয়ে দিয়েছি। একটুখানি ছোট ছোট করে দিলে ভালো হতো, কিন্তু ওই খুন্তি দিয়ে ছোট ছোট করে ভেঙে দিয়ে দেবো, বেশ ভালোই হবে। এই যে এখানে দেখো আমার এই চিকেনের ভর্তাটাও, এটাও এক ধরনের ভর্তা। তো এটাও রেডি হয়ে গেছে, দিয়ে দিয়েছি কসুরি মেথি। পাশের গ্যাসে আমার ভাত হচ্ছে। আর এদিকে দেখো দু রকমের চিকেন ভর্তা হয়ে গেছে, এটা আমার জন্য, এটাকে এবার মাইক্রোওভেনে দেবো 2-3 মিনিটের জন্য, বাস এটা খাওয়ার যোগ্য হয়ে যাবে। আর এটা হচ্ছে মিঠির পাপার জন্য, কারণ ও ভাত দিয়ে খাবে, তো সেই কারণে এটাকে এভাবেই খেতে পছন্দ করছে। আর আমি এই ভর্তাটাকে শুধু খাবো, আমার শুধু ভর্তা খেতেই ভীষণ ভালো লাগে। তো চলো দেখা যাক তারপরে যা যা করছি তা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সংসারের কাজগুলি একটুখানি এলোমেলো হয়ে গেছে। সংসার সেরকমভাবে ঘরদোর গোছানোও হয়নি, যেহেতু মা বোন অনেকদিন পরে এসেছে। তারপর মিঠির টিচার ছিল, মিঠির পড়াও রেডি করে দিতে হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে একটুখানি আজকে মনে করো ভিডিওটা একটুখানি এলোমেলো হয়ে গেছে। তবে খুব সুন্দর জিনিস হচ্ছে যে দুজন অতিথি এসেছে, ওনাদেরকে সাজিয়ে ওনাদের বাড়িতে পাঠাতে হবে। আমি এখনো অবধি বলতে পারছি না যে সঠিক বয়সটা ওনাদের কতটুকু, তো সেটা জেনে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওনাদের বয়স কতটুকু এবং ওনারা কোথা থেকে এসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কোথা থেকে এসেছে বলতে গেলে ওনারা এসেছে এখান থেকে, এবার কিভাবে এলো, তো যে এনেছে ও হচ্ছে মিঠির পাপার বন্ধু, তার বউ, মানে বন্ধুর বউয়ের মা।
তো আমি যেহেতু এরকম অঙ্গরাগ করাই, তো একদিন আমাকে বলছিল যে ঠিক আছে তুমি একটু করে দেবে। আর আমার না এই কাজটা ভীষণ ভালো লাগে, একদম সত্যি কথা বলছি, মন থেকে অঙ্গরাগ কাজটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি কখনোই এই কাজটা মানে কখনোই আমি আর্ট বা ওই ধরনের কিছু শিখিনি, কিন্তু তারপরেও আমি রং তুলি নিয়ে ওনারা যেরকম চায় ওনাদের মতো সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই কাজটা বললাম যে যেহেতু ভালো লাগে, তো সেই কারণে এই কাজটা আরও বেশি বেশি করতে ভালো লাগে। তো দেখছি ওনাদেরকে কী রূপ দেওয়া যায়, কী রূপে সাজতে চাইছেন আমার কাছে, সেটাও তো দেখার বিষয় আছে। আমি বললেই তো আর হলো না, কারণ সবটাই মাধবের ইচ্ছে, মাধব যেভাবেই চাইবেন ঠিক সেভাবেই সবটা হবে। তো আজকের মতো ভিডিওতে দেখানোর মতো আর কোনো এনার্জি নেই, আর কোনো কিছু নেই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করার মতো। তবে দেখছি টুকটাক করে কি শেয়ার করা যায়, আগামী ভিডিওগুলিতে কি ভিডিও করব সেটাও ভাবছি। কারণ প্রতিদিনই আমরা ডেইলি লাইফে যেহেতু ভিডিও করি, তাই ডেইলি লাইফের মধ্যে যতটুকু যা আসে ঠিক ততটুকুই তা করি। অনেক দিন দেখবে এনার্জি থাকে না, কিন্তু তারপরেও নিজেকে পুশ করে ভিডিওটা শ্যুট করি এবং এডিট করার চেষ্টা করি, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যে। আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমি একটুখানি পেতে পারি, সেটা আশা করতে পারি। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি রাখছি। রাতে রান্নাঘরের কাজটা সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ওই যে বললাম এনার্জিও পাচ্ছিলাম না আর ইচ্ছেও করছিল না সেরকম শেয়ার করতে। আর মা এদেরকে পরিষ্কার করে দিয়ে গেছেন, তো দেখছি কালকে এদেরকে নিয়ে বসতে হবে, কারণ এদের বাড়িতে পাঠাতে হবে। তো আজকের মতো এখানে ভিডিওটি রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন ঘড়িতে রাত 11টা বেজে গেছে, ঘুমোতেই 11:30 বেজে যাবে। তারপর সে আবার ভোর 5টায় উঠতে হবে, মেয়ের তো স্কুল খোলা। তো সেই কারণে আর দেরি করছি না, এখন আর সময় নষ্ট করব না। এডিট তো এখন ধরবই না, কালকে সকালে করব। তো চলো আজকের মতো টাটা।